অনেক বছর আগে কোচ টু কোচ নামে একটি এফএম রেডিও চ্যানেল প্রচারিত হতো, যা অন্যান্য সাধারণ রেডিও চ্যানেল থেকে একদমই আলাদা ছিল। এখানে কোনো জনপ্রিয় গান বা হাস্যকর গল্প সম্প্রচার করা হতো না, বরং এটি ছিল এক রহস্যময়, বুদ্ধিদীপ্ত ও অতি প্রাকৃত বিষয়ক কাহিনীর আখড়া। এই চ্যানেলে এমন সব রহস্য ঘেরা কাহিনী সম্প্রচারিত হতো যা শ্রোতাদের মনে কৌতূহল ও বিস্ময়ের সৃষ্টি করত। প্রচারিত অনেক অজানা ও রহস্যময় গল্পের মধ্যে একটি গল্প ছিল বিশেষভাবে আলোচিত, যা একটি গভীর রহস্যময় গর্তকে কেন্দ্র করে। 1997 সালে এই গল্পটি প্রথম সম্প্রচারিত হয়, যেখানে মূল বক্তা ছিলেন আমেরিকান নাগরিক মেল ওয়াটার্স। তিনি শো এর উপস্থাপকের সঙ্গে তার সম্পত্তির অন্তর্গত এক রহস্যজনক গর্তের অভিজ্ঞতা শেয়ার করেন। মেল ওয়াটার্স জানান, 1980 সালের দিকে তিনি এই রহস্যময় গর্তের মালিক হন। তার সম্পত্তির মধ্যে থাকা এই গর্তটি আশেপাশের লোকজনের জন্য এক সাধারণ আবর্জনা ফেলার স্থান ছিল। গ্রামবাসীরা পুরনো ফ্রিজ, টায়ার, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস এখানে ফেলে দিত। তবে অদ্ভুত ব্যাপার ছিল, এই গর্তে কোনো কিছু ফেলা হলে তার নিচে পড়ার কোনো শব্দ শোনা যেত না। সাধারণত গভীর গর্তে কিছু ফেললে যখন তা তলদেশে পৌঁছায়, তখন একটি প্রতিধ্বনি বা বিকট শব্দ শোনা যায়, কিন্তু এই গর্ত ছিল সম্পূর্ণ নীরব। এতে করে গ্রামবাসীদের ধারণা জন্মায় যে গর্তটির কোনো শেষ নেই বা এটি অসীম গভীর। এমনকি কেউ যদি গর্তের উপর থেকে কোনো আওয়াজ করত, তবে সেটারও প্রতিধ্বনি ফিরে আসতো না। ফলে ধীরে ধীরে এটি নরকের দরজা হিসেবে পরিচিতি পেতে থাকে। 1993 সালে মেল ওয়াটার্স ও তার স্ত্রী গর্তটি আনুষ্ঠানিকভাবে ক্রয় করেন। তখনও এটি তেমন পরিচিত ছিল না। প্রথম দিকে তারা এটিকে সাধারণ একটি ডাস্টবিনের মতো ব্যবহার করতেন, কিন্তু ধীরে ধীরে তারা অনুভব করতে থাকেন গর্তটি সাধারণ কোনো গর্ত নয়। মেল ওয়াটার্স একদিন কৌতূহলবশত একটি মাছ ধরার বড়শির সুতো গর্তে ফেলেন এবং লক্ষ্য করেন সুতো দীর্ঘ সময় ধরে নিচের দিকে যাচ্ছে, তবুও এর কোনো তলা পাওয়া যাচ্ছে না। এরপর তিনি একটি শক্তিশালী সুতো প্রায় 24 কিলোমিটার গভীরে পাঠান, কিন্তু তাতেও কোনো ফল পাওয়া যায়নি। এই ঘটনা তাকে গভীর চিন্তায় ফেলে দেয়। পৃথিবীর সবচেয়ে গভীর গর্ত হিসেবে পরিচিত কোলার সুপার ডিপ বোরহোলের গভীরতা প্রায় 12 কিলোমিটার, অথচ তার গর্তটি এর দ্বিগুণেরও বেশি গভীর। এতে তিনি নিশ্চিত হন যে এটি কোনো স্বাভাবিক গর্ত নয়, বরং এটি একটি অতি প্রাকৃত সত্তার অংশ হতে পারে। আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে যখন তার পোষা কুকুর এই গর্তের কাছে গেলে ভয় পেতে শুরু করে। সাধারণত কুকুররা অতি প্রাকৃত সত্তাকে অনুভব করতে পারে। মেল লক্ষ্য করলেন, যখন কুকুরটি গর্তের 10 মিটারের মধ্যে আসে, তখন সে অস্বাভাবিক শব্দ করতে শুরু করে, আর যদি তাকে গর্তের আরও কাছে নিয়ে যাওয়া হয়, তবে সে ভয় পেয়ে পালিয়ে যায়। এই গর্ত সম্পর্কে আরও তথ্য জানতে মেল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এক ব্যক্তি জানান, একবার তার হারিয়ে যাওয়া কুকুরকে তিনি এই গর্তের কাছে দেখতে পান, যদিও কুকুরটি অনেক বছর আগে নিখোঁজ হয়েছিল। মেল আরও জানতে পারেন, গর্তের আশেপাশে থাকা মানুষজন মাঝে মধ্যে অদ্ভুত আওয়াজ শুনতে পায়, যা সাধারণ কোনো প্রাণীর আওয়াজের সঙ্গে মেলে না। অনেকে দাবি করেন গভীর রাতে গর্তের ভেতর থেকে গুঞ্জনধ্বনি ভেসে আসে, যেন নিচে কেউ কিছু বলছে। এরপর মেল ওয়াটার্স এক পর্যায়ে আরও একটি পরীক্ষা চালান। তিনি গর্তের মধ্যে একটি পুরনো রেডিও নামিয়ে দেন, যা স্বল্প দূরত্বেও সংকেত গ্রহণ করতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয়, গর্তের নির্দিষ্ট গভীরতার পর রেডিও থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করে, যা কোনো মানুষের কথা শোনায়, কিন্তু পরিষ্কার বোঝা যায় না। এমন রহস্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মেল ওয়াটার্স নিজের সম্পত্তি ছেড়ে অন্যত্র চলে যান। 2000 সালে মেল ওয়াটার্স একদল গবেষকের সঙ্গে মিলে এই গর্ত সম্পর্কে গবেষণা শুরু করেন। গবেষকরা বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে
গর্তের প্রকৃতি বোঝার চেষ্টা করেন, কিন্তু গর্তের তলদেশের কোনো অস্তিত্ব তারা খুঁজে পাননি। পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে গবেষণাটি বন্ধ হয়ে যায় এবং মেল ওয়াটার্সও জনসম্মুখ থেকে অন্তর্হিত হয়ে যান। কেউ কেউ বিশ্বাস করেন এটি কোনো সরকারি ষড়যন্ত্রের অংশ, যেখানে গর্তটি নিয়ে গবেষণা চালানোর অনুমতি দেওয়া হয়নি। এই গল্প আজও রহস্য প্রেমীদের জন্য এক আকর্ষণীয় বিষয় হয়ে আছে। এটি কি প্রকৃত কোনো অতিপ্রাকৃত স্থান, নাকি শুধুই এক কাল্পনিক কাহিনী? সত্য মিথ্যার মাঝামাঝি থাকা এই গল্পটি রহস্যময়তার আবরণে ঢাকা রয়ে গেছে।